সম্মানিত ভিউয়ার্স, ইয়ার ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয় রেফ্রিজারেটর বা ফ্রিজার আপনার আরএসি সেক্টরে যে থার্মোস্ট্যাটটি ব্যবহার করা হয়, সেই থার্মোস্ট্যাটটি কিভাবে চেক করবেন বা কিভাবে বুঝবেন ভালো বা নষ্ট হয়েছে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা একটি ক্লিপ অন মিটার নিয়েছি, এটি ডিজিটাল মিটার। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বার্জার মোডে দিয়েছি, আমাদের মিটারটি বিপ করতেছে। তো ভিউয়ার্স, এইখানে আমরা পরীক্ষা করার জন্য একটি আইসের বোতল নিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লেখা রয়েছে সি, এখানে লেখা রয়েছে এল, এখানে লেখা রয়েছে এইচ। তো ভিউয়ার্স, আমাদের সিটা হলো কমন। তো আমরা কমন পিনে ধরার পর এইচে যদি ধরি আমাদের বিপ দিচ্ছে, তার মানে আমাদের কি থার্মোস্ট্যাটটি সচল রয়েছে। তো ভিউয়ার্স, এরপরে আমরা যদি সুইচটি অফ করে দেই একবারে জিরো কাটায়, তো ভিউয়ার্স দেখুন আমাদের কম্প্রেসর লাইন বা এইচে আমাদের বিপ দিচ্ছে না। হ্যাঁ, তো ভিউয়ার্স এটিতে কিন্তু বিপ দিবে, এটি থেকে আমাদের ল্যাম্পে যাবে। হ্যাঁ, তো ভিউয়ার্স এটি কমন, এটি কম্প্রেসর। তো আমাদের অফ অবস্থায় অফ রয়েছে, মানে মিটার বিপ দিচ্ছে না। তো ভিউয়ার্স, আমরা যদি অন করে দেই, অন করে দিলাম, তো আমাদের এখন মিটার বিপ দিবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিটার বিপ দিচ্ছে, তার মানে আমাদের থার্মোস্ট্যাটটি ভালো রয়েছে। এখন আমাদের দেখার বিষয় অটো হবে কি না, আমাদের দেখার বিষয় থার্মোস্ট্যাটটি অটো হবে কি না। তো আমরা এই যে থার্মোস্ট্যাটের সেন্সরটা রয়েছে, সেন্সরটা আমরা আইসের বোতলে দিয়ে দেবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইসের বোতলে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। আমরা এখন দেখব অটো হচ্ছে কি না। আমরা আর আইসে যেহেতু দিয়েছি, এখানে অনেক টেম্পারেচার আছে মাইনাসের দিকে। তো ভিউয়ার্স, আমরা কমনে ধরলাম একটা প্রুফ আর একটা প্রুফ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে না, দেখেন এইখানে কিন্তু বিপ দিচ্ছে, দুইটা একত্রিত করলে বিপ দিচ্ছে। আর এইসে মানে কম্প্রেসরে বিপ দিচ্ছে না, তার মানে আমাদের থার্মোস্ট্যাটটি ভালো রয়েছে, আমাদের থার্মোস্ট্যাটটি অটো হয়েছে। তো ভিউয়ার্স, এইভাবে থার্মোস্ট্যাট চেক করতে হয়। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।